told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. বন্ধুরা, আমি কৌশালী আজকে সেকেন্ড ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ঠিক এর আগের ভিডিওটা যদি এমন কেউ থেকে থাকো যে তোমরা দেখোনি, তোমরা এক্ষুনি চ্যানেলে চলে যাও আর এর ঠিক আগের ভিডিওটা দেখে নাও। তোমাদের জন্য কিন্তু বিশাল সারপ্রাইজ ওয়েট করছে সেই ভিডিওটাতে। আর যা যা করণীয় মানে বলা আছে যে তোমাদের করতে হবে সেগুলো চটপট করে নাও, বিকজ আমরা চাই তোমাদের সঙ্গে সময় কাটাতে আগামীকাল। এখন যে ব্যাপারটা নিয়ে মেনলি কথা বলবো বন্ধুরা, এই ভিডিওটা শুরুর সময় তোমরা দেখেছো যে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখালাম, যেটা জিদ্দার অফিসের ভিডিও, এবং 20 বছর পূর্ণ হওয়ার যে সাকসেস পার্টি, তারা প্রোডাকশন হাউসের পক্ষ থেকে জিদ্দাকে একটা সারপ্রাইজ দিয়েছিল। তো সেই ভিডিওটা তোমরা ইতিমধ্যেই অনেকেই দেখে নিয়েছো আমি জানি, তাও আমি ভাবলাম যে আরো একবার দিই, কারণ এই ভিডিওটা না বেসিক্যালি জিদ্দাকে নিয়েই তৈরি করব। বন্ধুরা, বাংলা ইন্ডাস্ট্রি থেকে অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা যেগুলো আমরা জানি, অ্যাকশন রিভেঞ্জ ড্রামা, একটা সেই হিরোইজম ব্যাপার যার জন্যে কোনো একটা সময় বাংলার দর্শকরা সিনেমা হলমুখী হয়েছিল, সেই কনসেপ্টটা বাংলা থেকে হারিয়ে যাচ্ছে। এবং আমি জানি এটা নিয়ে অনেকেই ভিডিও করেছে বা ভবিষ্যতেও হয়তো করবে, তার কারণও আছে। এটা খুব সিরিয়াস একটা বিষয় যে এটা কেন হবে। তোমরা লক্ষ্য করো, গত মানে কোভিড সিচুয়েশনটা চলে যাওয়ার পরে যখন ধীরে ধীরে মানুষ হলমুখী হলো, কটা অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা তোমরা দেখতে পেয়েছো আমাকে হাতে গুনে বলো তো? একটাই, রাবণ। এ বাদে যেখানে তোমরা মারকাটারি অ্যাকশন দেখতে পেয়েছো, একটাও সিনেমা বলতে পারবে যে তোমরা দেখেছো? দেখো, কিশমিশ, বেলা শুরু, তীরন্দাজ সবর। দেখো, তীরন্দাজ সবরের কথা আমি বলছি অন্য কারণে, ওটা তো সবর চরিত্রটা মানে গোয়েন্দা লালবাজার, তাকে ঘিরেই তৈরি, তাই যতটুকু মারামারি দেখা গেছে ওটা তো দেখাই যাবে, ওটা সবরের চরিত্রটার বৈশিষ্ট্য। এ বাদে দেখো, আচ্ছা, বেলা শুরু আমি বললাম, চিনে বাদাম কদিন আগে রিলিজ হলো, ভয় পেও না থেকে তো ধর্তব্যের মধ্যেই রাখছি না। অপরাজিত তো একদম অন্য ধরনের একটা সিনেমা, তা সেটার সঙ্গে এগুলোকে গোলাবও না। এই যে এতগুলো সিনেমা আমি যে কটা বললাম, আশা করছি আমি প্রায় সবকটাই হয়তো বললাম, কোনটা এর মধ্যে অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা রাবণ বাদে? এবং আমি জানি না, দেখো আমরা এখন তথাকথিতভাবে বলি যে টলিউড ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুজন সুপারস্টার, তারা হলেন জিদ্দা এবং দেবদা। আমরা নিজেরাই আলোচনা করি এবং আমি জানি তোমরা অনেকেই আমার সঙ্গে একমত হবে, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যাপারটা আলাদা, মানে আইকুকুয়ায় আগামীকাল আসছে, ওটা একদম আলাদা লেভেল, উনি ভগবান। কিন্তু সুপারস্টার হিসেবে তো দেবদা আর জিদ্দাকেই আমরা এখন জানি। দেবদা কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা থেকে একেবারে গুটিয়ে নিয়েছেন নিজেকে। তার কারণও আছে, টনিক একটা হিউজ সাকসেস পেয়েছিল, তো দেবদা অবশ্যই ভাবছেন যে সেই কারণেই উনি অ্যাকশন ড্রামা থেকে সরে আসছেন, উনি ফ্যামিলি ড্রামাই বানাবেন। এছাড়াও বাকি সিনেমাগুলো তো ছেড়েই দাও। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা জানি বক্স অফিসের দিক থেকে হাইয়েস্ট কালেকশন করেছে বেলা শুরু, মানে রিসেন্টলি যে সিনেমাগুলো রিলিজ হয়েছে তার মধ্যে। দেখো, সেটা হাইয়েস্ট গ্রস রেট হওয়ার কারণও আছে। তার কারণ হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম, প্রথমত হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজটা খুব ভালো, সেকেন্ড হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতিলেখা সেনগুপ্ত দুজনের কেউই আর আমাদের মধ্যে নেই, সেই সেন্টিমেন্টটা থেকে ম্যাক্সিমাম মানুষ সিনেমাটা দেখতে গেছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে অবশ্যই একটা ভালো সিনেমা হয়েছে, এটা নিয়ে তো কোনো কথাই নেই। আমি নিজেও ভীষণ ভালো লাগে আমার শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়কে, মানে পরিচালক হিসেবে। কিন্তু তোমরা দেখো, এইভাবে চলতে থাকলে টেলিভিশনের সিরিয়ালের সঙ্গে বাংলা সিনেমার পার্থক্যটা কোথায় থাকবে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। কারণ মানুষ অ্যাকশন রিভেঞ্জ ড্রামা দেখতে পছন্দ করে, আর সেটা কিন্তু রাবণ প্রমাণ করে দিয়েছে। তাহলে অ্যাকশন সিনেমা কোথায় বাংলায়? একমাত্র জিদ্দার পক্ষে এটা টেনে নিয়ে যাওয়া কি সম্ভব? তোমাদের কি মনে হয়? আমি মানলাম, জিদ্দা একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে তিনি বছরে এবার থেকে 2 থেকে 3টে করে সিনেমা নিয়ে আসবেন। একটা
জিনিস কিন্তু ভেবে দেখো, আমরা জানি রাবণের তুলনায় চেঙ্গিজের বাজেট অনেক বেশি, কারণ অ্যাকশন মাস্টার হিসেবে কাজ করছেন স্টান সিলভা, এছাড়াও কলকাতার আরো একজন ফাইট মাস্টার আছেন। তো এই ব্যাপার স্যাপারগুলো করতে গেলে প্রচুর টাকা খরচা হয়, আর সেই কারণের জন্য চেঙ্গিজের বাজেট কিন্তু রাবণের তুলনায় অনেক বেশি। কিন্তু এইরকম কতগুলো সম্ভব একটা মানুষের পক্ষে? একটা প্রোডাকশন হাউসের টাকা থাকবার তো একটা লিমিট থাকে। বছরে আমার মনে হয় না জিদ্দার পক্ষেও সম্ভব এই ধরনের, মানে আমি রাবণ বা চেঙ্গিজের লেভেলের কাজের কথা বলছি, এই লেভেলের 3টে করে কাজ আনা খুব টাফ ব্যাপার। আমি জানি জিদ্দা এই দিকটাকেই ধরে রাখার চেষ্টা করছেন, কারণ উনি কোনোভাবেই এই অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামাকে বাংলা থেকে হারিয়ে যেতে দিতে চাইছেন না, সেই কারণে উনি একাই লড়ে যাচ্ছেন। তো আমার মতে হচ্ছে এই ধরনের সিনেমা আরো আসুক। এটা মানুষের ভুল ধারণা যে মানুষ ফ্যামিলি ড্রামা ছাড়া অন্য কিছু দেখতে পছন্দ করছে না, ব্যাপারটা হচ্ছে আসছে না। রাবণও একটাই এলো, এরপরে চেঙ্গিজ আসছে, নিশ্চয়ই অ্যাকশন অনেক কিছু থাকবে। দেবদাও আনুক এরকম অ্যাকশন রিভেঞ্জ ড্রামা, করুক এরকম অ্যাকশন, মার্কেটারি অ্যাকশন। আমি জানি দেবদার প্রচুর ফ্যান ফলোয়ার্স আছো তোমরা, যারা আমার চ্যানেলের অডিয়েন্স, তোমরা চাও, ইতিমধ্যে আমাকে কমেন্টও করেছো যে দেবদাকে কবে সেই অবতারটাতে দেখতে পাবো। কিন্তু সেই কারণের জন্য দেবদাকে একটু এগিয়ে আসতে হবে। একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামা, মানে টনিক একটা হিউজ সাকসেস পেয়েছে মানেই ক্রমাগত আমি ফ্যামিলি ড্রামা বানিয়ে যাব, এটাও তো ঠিক নয়, তাই না? অ্যাকশন রিভেঞ্জ ড্রামাটা হারিয়ে যাচ্ছে বাংলা থেকে, আর আমার মনে হয় একজনের পক্ষে সেটাকে টেনে নিয়ে যাওয়াটা এতটাও ইজি ব্যাপার নয়। আমরা কি, আমাদের আর কি 70 টাকা 80 টাকা করে টিকিট কেটে কেটে সিনেমা দেখতে যাব, আর সিনেমাটা দেখবো, একবার দেখবো, তারপর চলে আসবো, তারপরে আলোচনা করব। কিন্তু এককালীন যে টাকাটা সিনেমার ওপর ঢালতে হচ্ছে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। তোমরা একটু ডিপলি যদি ভাবো, তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইলাম। এটা ছিল আমার কথা। আর সেকেন্ড একটা কথা বলবো, যেটা আমার খুব আনন্দ পেয়েছি একটা ব্যাপারে। তোমরা বলতেই পারো দূর, আবার কারোর মিম তৈরি হলে এরকম আনন্দ পায় প্রথম দেখলাম, সত্যি আমার খুব ভাল লেগেছে। দাঁড়াও, তার আগে এই মিমটার ছবিটা তোমাদেরকে দিয়ে নিই, যেটা আমাকে নিয়ে তৈরি হয়েছে। দেখে নাও, এখানে দেখে নিলে। এবং এই মিমটাতে শুধু আমি একা নই, আমি আছি, প্রিন্স আছে এবং মহারাজ আছে। আমি খুব খুশি হয়েছি। এর আগেও আমাকে নিয়ে 2টো মিম তৈরি করা হয়েছিল, এবং যে 2টো মিমও ভাইরাল হয়েছিল, তো ভালো লেগেছে আবারও। আর এই মিমটা তো ভীষণ উন্নত, খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু একটা সিরিয়াস কথা বলবো এবার তোমাদের বন্ধুরা, আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র ফিল্ম রিভিউ এর চ্যানেল নয়। আজকে আমি ওপেনলি এটা স্বীকার করলাম, এবং এটা স্বীকার করার কিছু নেই, আমি কখনো অস্বীকার করিনি। আমি কোনোদিনও তোমাদেরকে বলেছি সরোদ মিউজিক ভেঞ্চার্স শুধুমাত্র একটা সিনেমা রিভিউ এর চ্যানেল। যদি তাই হতো, তোমরা আমাদের চ্যানেল থেকে এত যে ইভেন্টগুলো ক্রিয়েট হয়, যে যখন যে প্রোডাকশন হাউস ইভেন্ট ক্রিয়েট করে, বা এত ইন্টারভিউ আমরা যেগুলো নিই, সেগুলো কি তোমরা দেখতে পেতে যদি আমরা শুধুমাত্র সিনেমা রিভিউ করতাম? নিশ্চয়ই পেতে না। এছাড়াও যদি ঠিক আজ থেকে 3 মাস পিছনে তোমরা আমাদের চ্যানেলটা দেখতে যাও, সেখানে তোমরা দেখবে যেমন গানের ভিডিও আছে, তেমন ডেলি ব্লগের ভিডিও আছে, রান্নার ভিডিও আছে। তো সেখান থেকে আমাদের চ্যানেলটা স্পেসিফিক্যালি কখনোই ফিল্ম রিভিউ, শুধুমাত্র রিভিউ এর চ্যানেল নয়। অবশ্যই আমি রিভিউ করতে ভালোবাসি। আর হ্যাঁ, আর একটা কথা এখানে আমি বলে রাখতে চাই, তোমাদের অনেকের আমাকে বলো, কমেন্টের মধ্যে লিখে লিখে বলো, জিতের পা ছাটা কুকুর, জিতের পা ছেটে ছেটে এই করেছি, সেই করেছি, তাই করেছি। দেখো, আমি এর আগেও স্বীকার করেছি, আমি সত্যি আমি ব্যক্তিগতভাবে জিদ্দার ফ্যান, এবং আমার ভালো লাগে জিদ্দাকে। কিন্তু চ্যানেলটা কিন্তু আমার নয়, বারবার বলছি, চ্যানেলটা আমার হাজব্যান্ডের। এবং আমার হাজব্যান্ড কিন্তু স্পেসিফিক্যালি কোনো হিরোর ফ্যান নয়, ও ভালো সিনেমার ফ্যান। এটা ও আগে বলেছে, আমিও বারবার বলছি। তাই আমার খুব ইচ্ছে থাকা সত্ত্বেও আমি সারাক্ষণ জিত করতে পারবো না। এইখান থেকে তোমাদের মানে কটূক্তি পেতে পেতে শোনো, আমি ফেড আপ। কিন্তু আরেকটা ভালো লাগার জিনিসও বলি, যারা জিদ্দার ফ্যান ফলোয়ার্সরা আছো, তারা প্রচন্ড সাপোর্টও করো, সেই কারণের জন্য খুব একটা গায়ে লাগে না। আর শোনো, ওই একটা প্রবাদ বাক্য আছে জানো, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। যদি সকলের কথা শুনেই নাচতে শুরু করি, তাহলে আমার মধ্যে থেকে আমিত্বটা কোথাও গিয়ে হারিয়ে যায়। আমি সেটা চাই না। তোমরা সবসময় এই কথাটা বলো যে জিদ্দার সংক্রান্ত ভিডিও চ্যানেল থেকে যায়, তোমরা কি অন্ধ? তোমরা বাদ বাকি কোনো সিনেমার রিভিউ আমাদের চ্যানেল থেকে দেখতে পাও না, নাকি দেখো না? আমার তো মনে হয় দেখো না। দেখতে পাও ঠিকই, খুলে খুলে দেখো না। আর যদি সেটা তোমরা না করে থাকো, যারা এটা করো না, তাদের এটা ডিসক্রেডিট। আর
এটা জিদ্দার ক্রেডিট, জিদ্দার ফ্যান ফলোয়ার্সদের ক্রেডিট, যে তারা জিদ্দার থাম্বনেলে, একটা কোনো ভিডিওর থাম্বনেলে যখনই জিদ্দার ছবি থাকে তারা এসে খুলে খুলে ভিডিওটা দেখে এবং সেই কারণেই ভিউজ হয়। আমি তো হরিল লুট বিলাবার জন্য ইউটিউব চ্যানেলটা খুলে বসিনি। তোমাদের তো বারবারই বলছি, আমরা প্রফেশনালি মিউজিশিয়ানস ছিলাম, সেখান থেকে আমরা এখন ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করছি। এটা আমাদের একটা রোজগারের সংস্থান। অবশ্যই যে ভিডিও থেকে ভিউজ বেশি পাবো সেটা নিয়ে ভিডিও বানাবো। আর কতবার বলবো তোমাদেরকে, তোমরা যদি অন্য কোনো ভিডিওগুলো না দেখো বা দেখেও না দেখার ভান করো, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, কিচ্ছু যায় আসে না। যেটা যে ভিডিও মনে হবে দেখবে, যে ভিডিও মনে হবে দেখবে না। চ্যানেলে ইচ্ছে হলে থাকবে, না ইচ্ছে হলে থাকবে না। আর এরকম মিম যারা তৈরি করছো আরো করে যাও, আমার কিচ্ছু খারাপ লাগেনি, বিশ্বাস করো। আমি জানি এইগুলো করা মানে আমার পপুলারিটি বাড়ছে, তোমরা আমাকে নিয়ে আলোচনা করছো, সেটাও তো একদিক থেকে পপুলারিটি বাড়া না। যা ইচ্ছে করো, আরো ভালো ভালো করে মিম বানাও। আমি খুব আনন্দ পেয়েছি যারা বানিয়েছো। চলো, আমি আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। তাহলে এখনের জন্য টাটা।